বাইরে ধানের মোড়ায় আজকে নবান্ন উৎসব। সোনালী রোদে নতুন ধানের গন্ধে। বিদ্যালয়ের নবান্ন অনুষ্ঠান স্বতন্ত্র। নমস্কার, একটি বিশেষ মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি নবান্ন। হ্যাঁ, বিদ্যালয়ে নবান্ন। দেখতেই পাচ্ছেন বিদ্যালয়ের সামনে ধানের গোলা যেটাকে বলা হয়, আর বাইরে ধানের মোড়ায় নতুন আমন ধানের ওখানে রাখা হয়েছে আজকে নবান্ন উৎসব। মলিদা মাখা হচ্ছে নতুন ধানের চাউলে, নবান্নের মলিদা মাখা হচ্ছে। এখানে রয়েছে নতুন ধানের চিড়ে, খেজুর গুড়, কাজু বাদাম সহ অন্যান্য উপকরণ কিন্তু ফলাহার রয়েছে এবং ফল প্রসাদ সেখানে হয়ে গেছে, এখানে রাখা আছে। বিদ্যালয়ে প্রবেশ করছি। বিশেষ আমন্ত্রণে উপস্থিত হয়েছি রাজানগর প্রাথমিক বিদ্যালয়ে। আমরা সরাসরি বিদ্যালয়ে প্রবেশ করছি। অলরেডি সমবেত হয়েছে নবান্ন অনুষ্ঠান। আসলে বাড়িতে নবান্ন অনুষ্ঠান হয়, কিন্তু বিদ্যালয়ের নবান্ন অনুষ্ঠান স্বতন্ত্র। বাড়ির মতো সাজানো আমরা নতুন কিছু দেখছি, স্বতন্ত্র কিছু দেখছি। স্পেশাল ইভেন্ট টিভি স্পেশালভাবে সেগুলো অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবে। সঙ্গে থাকুন। এখন সেই নবান্নের পুজো হবে রাজানগর প্রাথমিক বিদ্যালয়ের নিকটস্থ মন্দির প্রাঙ্গণে। নবান্ন অনুষ্ঠানের এই যে মুহূর্ত আপনারা দেখতে পাচ্ছেন, প্রতিটি বাঙালি ঘরে এই রীতি প্রচলিত রয়েছে। সনাতন সংস্কৃতি অনুযায়ী এর বিশেষত্ব অনেক। আমরা দেখতে পাচ্ছি মন্দিরে প্রদীপ প্রজ্বলন এবং পূজার্চনা মাধ্যমে নবান্নের সূচনা করা হচ্ছে। নবান্ন মানে নতুন ধানের অন্ন। অবশ্যই সনাতন সংস্কৃতির সঙ্গে ঐতিহ্য এবং পরম্পরা, তার প্রতিটি গূঢ় অর্থ রয়েছে। স্পেশাল ইভেন্ট টিভিতে স্পেশাল আমরা কিছু আজকে দেখাতে চলেছি রাজানগর প্রাথমিক বিদ্যালয়ে নবান্ন অনুষ্ঠান। সোনালী রোদে নতুন ধানের গন্ধে মাতলো রে মন জগৎ ভুবন আনন্দেরই ছন্দে। অঘ্রাণেরই সোনালী রোদে নতুন ধানের গন্ধে মাতলো রে মন জগৎ ভুবন আনন্দেরই ছন্দে। আজ নতুন ধানের গন্ধে, নতুন ধানের গন্ধে, নতুন ধানের গন্ধে। মাঠের মাটি মোদের যে মা ফসলে তার হাসি, সেই হাসিতে ভরাই গোলা তাই তো ভালোবাসি। মাঠের মাটি মোদের যে মা ফসলে তার হাসি, সেই হাসিতে ভরাই গোলা তাই তো ভালোবাসি। মোরা মাটিরই মানুষ, মাটির পরে রাখবো যে মান মাটিরই মানুষ। লাঙল দিয়ে ফলাবো ভাই সোনার বরণ ধান, মোদের সোনার বরণ ধান। বিদ্যালয়ের আমন্ত্রণে উপস্থিত হয়েছে স্পেশাল ইভেন্ট টিভির পক্ষ থেকে। স্পেশাল কিছু হচ্ছে। আমরা প্রথমে রাজানগর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, তার কাছ থেকে একদম সংক্ষেপে আজকে স্পেশাল ইভেন্ট টিভিতে স্পেশাল কিছু আমরা দেখাতে চলেছি। স্পেশাল কি হচ্ছে বিদ্যালয়ে? বাঙালির প্রাণের উৎসব হেমন্তের এই শিশির ভেজা সকালে নবান্ন উৎসবের মধ্যে দিয়ে বাঙালির যে শাশ্বত চিরন্তন সংস্কার সংস্কৃতি তাকেই আমরা তুলে ধরার চেষ্টা করেছি। কিন্তু নবান্ন বিদ্যালয় নবান্ন এই যে শস্য উৎপাদন, শুধুমাত্র শস্য উৎপাদনই নয়, এ হচ্ছে আমাদের একটা সংস্কৃতি। যে শস্য উৎপাদনের উপর আমাদের যে চিরায়ত যে সমাজ তা দীর্ঘকালীনভাবে যেভাবে বেঁচে রয়েছে তাকে উপজীব্য করে, এবং তার সঙ্গে শস্য উৎপাদন অর্থাৎ লাঙল আর তার সঙ্গে কলম, এই দুয়ের মেলবন্ধন করে শিশুরা যাতে আগামীর ভবিষ্যতের নাগরিক হয়ে উঠতে পারে, আর আমাদের যে চিরায়ত সংস্কৃতি সেই সংস্কৃতির শেকড়ের মূলে যাতে যেতে পারে, সেই উদ্দেশ্য নিয়েই আমরা রাজানগর প্রাথমিক বিদ্যালয়ে আমরা শিক্ষক শিক্ষিকা, অভিভাবক
অভিভাবিকা এবং বাচ্চা শিশুরা মিলে আজকে এই আয়োজন করেছি। আমরা দ্বিতীয় বর্ষে আজকে পদার্পণ করেছি এবং এই সংস্কৃতি আমরা বাঁচিয়ে রাখতে চাই। আপনি দেখতে পাচ্ছেন যে বিদ্যালয়ের প্রাঙ্গণে কত আমন ধানের মোড়াই কিন্তু ওখানে উপস্থিত হয়েছে। পাশেই ধানের যে মাড়াই যেটাকে বলে সেইটা চলছে, কিন্তু অর্থাৎ শিশু কিন্তু ছোট থেকেই দেখছে। কিন্তু এটাই তো শুধুমাত্র করলে চলবে না, অর্থাৎ আমাদেরকে শস্য উৎপাদনও করতে হবে, সেই সঙ্গে পঠন পাঠন পড়াশোনাও করতে হবে। দুয়ের মেলবন্ধনেই আগামী দিনের আমাদের শিশুরা ভবিষ্যতের সুস্থ নাগরিক হয়ে উঠতে পারবে। আর এই সংস্কৃতিকে আমরা বাঁচিয়ে রাখতে চাই বিদ্যালয়ের মধ্যে দিয়ে। বুঝতেই পারছেন বিদ্যালয়ে স্পেশাল কিছু হচ্ছে এবং স্পেশাল ইভেন্ট টিভি আপনাদের সামনে সেই স্পেশাল কিছুই। কাল স্কুলে নবান্ন উৎসব আর তুই এখানে একা বসে ধানের ছড়া দেখছিস? দেখ রানী, এই যে সোনালি ধান, এটা শুধু ধান নয় রে, এটা আমার বাবার গায়ের ঘাম। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে তবেই নয় ফসল ফলে। চাষি তো আমাদের সব, তাই না রানী? তুই ঠিক বলেছিস দাদা। দাদু বলে মাঠের ফসল হলো লক্ষ্মী, তাকে আদর করতে হয়। আর সেই লক্ষ্মী যখন চিড়েমুড়ি হয়ে পাতে আসে না, তখন যা লাগে। চাষ তো অবশ্যই আমাদের ভিত্তি সাজু, কিন্তু শুধু কি চাষ করলে হবে? আমাদের যে অনেক বড় হতে হবে। আমার বাবা বলে আমি লাঙল ধরি, তুই কলম ধর, দুয়ে মিলে দেশটাকে সোনা দিয়ে মরে দেবো। তার মানে লাঙল আর কলম কি বন্ধু হবে? একদম তাই। আমরা নতুন নতুন উপায়ে চাষ করব, বিজ্ঞানকে কাজে লাগাবো, তবেই তো আমাদের গ্রাম, এই দেশ এগিয়ে যাবে। লাঙল আর কলম দুয়ে মিলে গড়ব মোরা নতুন ভুবন। লাঙল আর কলম দুয়ে মিলে গড়ব মোরা নতুন ভুবন। ওরে তোরা থাম, এবার দেখ নবান্ন মানে কি। নবান্ন মানে নতুন চালের অন্ন। শুধু কি তাই? দেখ এই থালায় সবার জন্য খাবার আছে। এখানে কে মুসলমান, কে হিন্দু, কে বড়লোক, কে গরিব, সবাই সমান। ঠিক বলেছিস। নবান্নের দিনে আমাদের পাড়ার রহিম চাচা আর নিতাই জ্যাঠা সবাই একসাথে বসে খাবার খায়। ধানের গন্ধে কোনো ভেদাভেদ নেই রে। তাহলে আমরাও সবাই একসাথে থাকবো। সারা জীবন থাকবো মাটির টানে আর পড়ার গানে, আমরা সবাই এক। আমরা সবাই নিজ কৃষিকে সম্মান দেব, আর মানুষকে ভালোবাসবো, সবাইকে জানাই হেমন্তের এই শিশির ভেজা সুপ্রভাত। যদিও এখন সকাল থেকে আমরা বেলার দিকে এগিয়ে চলেছি। আজকের অনুষ্ঠানের যে তাৎপর্য সেটা কিন্তু গানের মধ্যে দিয়ে প্রকাশিত হয়েছে। শিল্পী শিক্ষক অতীত দাস অসাধারণ মুন্সিয়ানায় গানটি তোমাদের সামনে পরিবেশন করলেন। বলতে দ্বিধা নেই, কোনের উৎসব নবান্ন পালন করছে। আপনারা হয়তো ভাবছেন স্কুলে আবার নবান্ন কেন? স্বাভাবিক, পড়াশোনার সাথে যোগ কি? যোগ আছে, গভীর যোগ। আমরা চাই আমাদের শিশুরা জানুক ওই যে ধানের শীষ বাতাসে দুলছে, ওটাই আমাদের প্রাণ। আমাদের শিশুরা হয়ে মাথায় যাবে, পৃথিবীকে জানবে, তেমনি তাদের পা যেন মাটির সাথে লেগে থাকে। আমরা এটা চাই। আজকের এই নবান্ন উৎসব শুধু চিড়েমুড়ির ভোজ নয়, এর মধ্যে লুকিয়ে আছে এক মস্ত বড় শিক্ষা। আমরা আমাদের শিশুদের শেখাতে চাই এক হাতে লাঙল আর অন্য হাতে কলম। লাঙল আর কলম। আমরা আমাদের শিশুদের শেখাতে চাই এক হাতে লাঙল আর এক হাতে কলম। কৃষক যেমন রোদে পুড়ে সোনার চাষ করলেই হবে না, সেই চাষকে, সেই সমাজকে এগিয়ে নিয়ে যেতে হলে চাই শিক্ষার আলো। তাই আমরা বলি চাষ আমাদের অন্ন দেয় আর শিক্ষা আমাদের উন্নত মানুষ করে। আমরা চাই আমাদের স্কুলের প্রতিটি শিশু বড় নয় ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, শিক্ষক হোক, কিন্তু তারা যেন কখনোই কৃষককে অসম্মান না
তারা যেন মনে রাখে। এরকম সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা রাজানগর প্রাথমিক বিদ্যালয়ে দেখতে পাচ্ছি। অবশ্যই স্বতন্ত্র, এবং যে স্বতন্ত্র অনুষ্ঠান বাকি বিদ্যালয় এবং সমাজকে নতুন কিছু করার জন্য উদ্বুদ্ধ করবে। এবার আমরা চলে যাচ্ছি বিদ্যালয়ের একজন প্রশিক্ষিকা আবৃত্তির। আপনি প্রশিক্ষণ দেন বিদ্যালয়ে। খুবই ভালো লাগছে। আমাদের বিদ্যালয়ের যিনি প্রধান শিক্ষক মাননীয় অম্বুজাপদ রাহা মহাশয়ের মানে আন্তরিক প্রচেষ্টায় এটা সম্ভব হয়েছে। একটা নতুন ধরনের উদ্যোগ নবান্ন উৎসব। আর কোনো বিদ্যালয়ে মানে হয় কি না আমার সেরকম জানা নেই। এই 26 রাজানগর প্রাথমিক বিদ্যালয়ে হচ্ছে, খুবই ভালো লাগছে। আমি এই স্কুলের সপ্তাহে একদিন করে আবৃত্তির প্রশিক্ষণ দিই। বাচ্চারা খুবই উৎসাহী সব দিক দিয়েই। প্রাথমিক বিদ্যালয়ে নবান্ন উৎসব হতে দেখে খুব ভালো লাগছে। অন্যান্য বিদ্যালয়কে আমরা উদ্বুদ্ধ করতে পারি, অবশ্যই ইচ্ছেটাই বড় কথা। সকলকে নিয়ে এই অনুষ্ঠান করার জন্য যে আনন্দ বা মনের মধ্যে একটা স্বতঃস্ফূর্ততা আছে, এটা আপনি কেমন ফিল করছেন, অনুভব করছেন? আমি এই বিদ্যালয়ের শিক্ষিকা হিসাবে অত্যন্ত গর্ব অনুভব করছি। সত্যি কথা বলতে কি, আমাদের গ্রামে এই নবান্ন উৎসব একটা বিশেষ জায়গা। এই অনুষ্ঠান সবারই মনে মনে আছে, এবং এই মনের মধ্যে যে ফিলিংস যেটা আপনি জানতে চাইছেন কথা, সেই নতুন ধানের গন্ধে নতুন চালের এই নতুন চালের গুঁড়ো দিয়ে যে নবান্নের প্রসাদটা তৈরি করা হয়, এগুলো সবই আমাদের কাছে একটা কী বলবো, খুব গর্বের এবং খুব অনুভূতির জায়গা। আমাদের কাছে সূক্ষ্ম অনুভূতি এগুলোর দিক থেকে, এবং এই গ্রামের এবং এই স্কুলের বিদ্যালয়ের শিক্ষিকা হিসাবে আমার খুবই গর্ব অনুভব হচ্ছে, এবং সবাইকে আন্তরিক অভিনন্দনও জানিয়েছিলাম। আপনাদের এই উপস্থিতি আমাদেরকে আরও গর্বিত করে তুলেছে। সমাজকে নতুন একটা বার্তা দেওয়া, কলম এবং নাঙল একসঙ্গে চালানোর কথা বলা হচ্ছে। সমাজ তো উদ্বুদ্ধ হওয়ার কথা অবশ্যই। যারা আমরা কৃষকদের সম্মান প্রদর্শন সঠিকভাবে করতে পারি না, কিন্তু বাচ্চাদেরকে এই শিক্ষা যদি আমরা প্রদান করতে পারি, তাহলে আমরা কমপক্ষে আমাদের যে শিক্ষা তাদের মধ্যে ছড়িয়ে দিতে পারবো। তারা প্রকৃত মানুষ হবে, মানুষের মূল্যবোধ তাদের মধ্যে আমরা দেখতে পাবো। এ বিষয়ে আপনি কি বলছেন? হ্যাঁ, অবশ্যই। একজন কৃষক সে প্রচুর পরিমাণে পরিশ্রম করে, তারপরে সে ফসল ফলায়। যে ফসল আমরা হয়তো টাকা দিয়ে কিনে নিয়ে আসতে পারছি, কিন্তু তার যে পরিশ্রম, সেই পরিশ্রমের পারিশ্রমিক আমরা তাদেরকে ঠিকমতো দিতে পারি না। তো আমরা বাচ্চাদের কাছে এটাই মানে বোঝাতে চাইছি যে তারা যদি এই সমস্ত কাজগুলো না করতো, তা অনাহারেই কাটতো আমাদের। তো তাদেরকে যেন তারা সম্মান দেয়, পরিশ্রমের ওরা যেন যেটা ওদের পারিশ্রমিক সেটা যেন ওরা পায়, সঠিকভাবে পায়। আমরা আপনাদের স্পেশাল কিছু অবশ্যই স্পেশাল ইভেন্ট টিভির পর্দায় তুলে ধরব। ধন্যবাদ। ভর্তি সংবাদ, ভর্তি সংবাদ, ভর্তি সংবাদ। রঘুনাথগঞ্জ সারদা বিদ্যাপীঠে আগামী শিক্ষাবর্ষে ভর্তি চলছে। এটি একটি ইউডাইস স্বীকৃত ও বাংলার শিক্ষা পোর্টালের অন্তর্ভুক্ত বিদ্যালয়। এখানে অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা দ্বারা নিজস্ব বিদ্যালয় ভবনে মনোরম পরিবেশে রয়েছে শিক্ষাদানের সুব্যবস্থা। ন্যূনতম অ্যাডমিশন ফি এর মাধ্যমে ভর্তি নেওয়া হয় রঘুনাথগঞ্জ সারদা বিদ্যাপীঠে। রঘুনাথগঞ্জ সারদা বিদ্যাপীঠ, নীলরতন কলোনি, এসপি বাংলোর বিপরীতে, পুরাতন বিএলআরও অফিস, রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ। রঘুনাথগঞ্জ সারদা বিদ্যাপীঠে রয়েছে বালক ও বালিকাদের জন্য পৃথক শ্রেণীকক্ষ ও শৌচাগারের ব্যবস্থা। রঘুনাথগঞ্জ সারদা বিদ্যাপীঠে রয়েছে নিজ হাতে কম্পিউটার শেখার সুব্যবস্থা। আরও রয়েছে নিজস্ব খোলা মাঠে খেলাধুলা ও প্রশিক্ষণপ্রাপ্ত ব্ল্যাক বেল্ট কারাটে ট্রেনার দ্বারা কারাটে শেখার সুব্যবস্থা। আপনার সন্তানকে ভালো ও অত্যাধুনিক মানসম্পন্ন পড়াশুনোর সাথে বিভিন্ন অভিজ্ঞ চিকিৎসকগণের তত্ত্বাবধানে হেলথ ক্যাম্প, প্রজেক্ট এক্সিবিশন, যোগা ট্রেনিং ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের দ্বারা সুশিক্ষিত ও সাংস্কৃতিক মনস্ক করে যোগাযোগ করুন রঘুনাথগঞ্জ সারদা বিদ্যাপীঠে। আমাদের ঠিকানা রঘুনাথগঞ্জ সারদা বিদ্যাপীঠ, নীলরতন কলোনি, এসপি বাংলোর বিপরীতে, পুরাতন বিএলআরও অফিস, রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ। অথবা ভর্তি সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানতে কথা বলুন 9474870490 অথবা 8158044816 এই নম্বরে।